তবিব আছে, হাদিসও তবিব আছে, তবে প্রফেশনাল দুয়াতি যেগু চলের যেন ইগু নাই। প্রফেশনাল যে দুয়াতি মুল্লা কি চলের, আর আপনারা রাইলাখান দি আল্লাহ দেখ সালি বাবা খালি বাবা হয় একেবারে ময়লা বাবাও বার হইবা জানি না জোরে হরে কোয়া বা আপনারা ইটা বিয়া ভারে আপনারা গৌরব করতে পারো না জানি না। মোবাইল ইটা পাওয়া যায়, আপনারা দেশ আল্লাহ দেখ কারো বাবা অকল হয়ে দেও খোয়া সালি বাবা একজন আসইন না নাই হয় থান দেখছো নি খায় খারবা এটার উপরে কিতাব ফতুয়া দিতাম আপনারা কোয়া আপনারা দিলেন জানি, আর আমি আর মাইকো মাতি আন না। ই জাতীয় বাবা অকল যদি আবির্ভাব বেজান হয় তাহলে ওয়াজ মহফিল ইটা আর খরাইয়া কোনো লাভ হইব নি, জোরে করে কাউকে লাভ হইব নি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে সুরাকার অভাব অনটন দূর করবার লাগি আংটি ওটা খুলিয়া দিলে, আংটিটা কি জাত? রূপার নাই, রুল গঠন নাই, রেডিমেড নাই, তামার নাই, কুন্তার নাই, এটা হইল সোনার। শরীয়তে মুহাম্মদীর কোরআন শরীফ আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন সোনা ব্যবহার করা পুরুষ মানুষের লাগিন হারাম। এখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মাঝে ও বেটার বিচার লইয়া সাহাবায়ে কেরাম উমর ফারুকের দরবারে ইয়া কোন আমিরুল মুমিনিন, এক বেটায় আমরার লগে ঘুরে চলে মুসলমান, তবে এই বেটারা তো সোনার একটা আংটি, বেটারে বুঝাইলাম সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম, এই সোনার আংটিটাই বেটায় বাদ দে না, কুলিয়া ফালায় না। আমিরুল মুমিনিন আপনি তার বিচার খান করা লাগবো। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন তারে আমার সামনে আনা হইল। যেই মাত্র আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে ই বেটা আর কেউ না, ই বেটা সুরাকা, ওটিয়া কোন দুনিয়ার সারা পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম, তবে সুরাকার লাগি এই আংটি সোনারি এই আংটি ব্যবহার করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমি উমরে যদি ই আংটির উপরে ফতুয়া দেই তাহলে উমরের ইমান যাইব গিয়া, কারণ আমার রাসূলুল্লাহ লাগাইয়া দিয়া গেছনি, ই লাগাইয়া দেওয়ার উপরে আমার কোনো ফতুয়া চলবে না। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের এক গুইয়ামি আপনারা খারাপ পাইতে পারেন, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম হলর একটাইয়ামি দেখলে আপনারা খারাপ পাইলেন। অনেক সময় আমরা অনেক জিনিস আছে এটার মাঝে আমরা সমঝোতাত আমরা যাইতাম পারি না, আমরা অনেক সময় আমরা এক গুইয়ামি করি, এক গুইয়ামির মাঝে কারণ হইল যেটা আল্লাহর হাবিবে বৈধতা দিলাইছেন এটার মাঝে কোনো আপোষ নাই। আপোষ আসেনি? হয় আমরা এক গুইয়ামি করি, একটাইয়ামি করি, আড়ুয়ামি করি। আপনারা নারাজ হইন না কোনো সময়? হয় আমরা রে বকাবকি করেন, মোবাইলে আমরা দেখি। হয় তো হাজিরিনে কেরাম সামিনে আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন না, যে ফতোয়াটা চুরাকারা তো আল্লাহর নবী লাগাইয়া দেওয়ার কারণে আংটি সারা দুনিয়ার মানুষের লাগে সোনা ব্যবহার করা হারাম। বুখারী শরীফের হাদিস উমরে ফরমান চুরাকারা তো রাসূলুল্লাহর হাত মুবারক লাগাই দেওয়া আংটি, এটা চুরাকার লাগে জায়েজ হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করিয়া ঠেকিছেন, ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে যাওয়া লাগবো। এই ওয়াদাটা আপনারা জানেন প্রত্যেকে, বয়তে হোক বা ওলা আর বয়তে হোক বা সানিয়া। বুখারী শরীফের মাঝে আছে দুইটা বয়ত, দুইটা ওয়াদা করছেন আল্লাহর হাবিবে। এই দুইটা বয়ত হইছে মিনার ময়দানও একটা মেলা আরম্ভ হইল। সেই মেলা আছিল বাণিজ্যিক মেলা, হস্তশিল্পী কারিগরি বিভাগের মেলা। মানুষে আতর বানাইল, সোয়েটার বানাইটা, আতর বানাইল গলুবন্ধ একটা কইন, গলুবন্ধ গলার লাগি একটা টাইর মতো বানাইয়া লাগাইতা। মানুষে আতর বানাইল, মাফলার বানাইয়া শীতর বস্ত্র হিসাবে বানাইয়া বেচিতা। ওটা সারা মানুষের হাতর বানাইল জিনিসের একটা মেলা হইতো, এটা হইতো মিনার ময়দান। আল্লাহর নবীর খিদমত খবর গেল, কয়েক হাজার মানুষ জমায়েত হইন মিনার ময়দান মেলাত। আল্লাহর নবী উৎসাহিত হয়ে গেলা, মেলা দেখবার লাগি নাই। আল্লাহর হাবিবর মনে হইল মেলার যেহেতু বেশ মানুষ জমা হইবা, তাহলে আমিও মেলার দ্বারো যাই গিয়া ডাক দিমু, সারা মানুষরে আহ্বান করমু, কলিমার দাওয়াত তারারে আমি পৌঁছাইতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এক টিলার মাঝে অবস্থান করিয়া ডাক দিলা, মানুষরে আহ্বান করলা, কইলা ও মেলাত অংশগ্রহণকারী মানুষ সকল, আমি এক খবর তোমার তান্ডে দিতাম চাই, আর যদি তুমি তাই আমার মাতখান মানো তাহলে তুমি তাই সফল কাম হইবাই, কামিয়াব হইবাই।
তারার মাঝে সারা মেলার মানুষের তো মানবার কথা নাই। কয়েকজন মানুষের ভাগ্যওয়ালা কইল, ফৌজে মানুষে ডাকিয়া খবর কইছেন, তান ডাকটা শুনিলাই। ও কয়েকজন মানুষে তান ডাক শুনিয়া টিলার মাঝে গেলা, গিয়া কইলা, আপনি কিতা খবর কইতা কইছেন, আপনার খবর মানি লাইলে আমরা লাভবান হইমু। তখন আল্লাহর হাবিবে কইলা যে আল্লাহ আমারে শেষ নবী পাঠাইছেন, যদি আপনারা আমার কলমা পড়িলেন, আল্লাহর উপরে ঈমান আনয়ন, আমারে আল্লাহর নবী হিসাবে মানিলেন, তাহলে আপনারা দুনিয়াত কামিয়াব হই যাইবা, আখিরাতও আপনারা কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। কলিমার দাওয়াত পৌঁছাইবার হেকমতটা দেখুন যেন। এগুলো মানুষে শুধুমাত্র আল্লাহর হাবিবে ফরমাইছেন, আর ও যেগুলো সামনে আছেন আল্লাহর হাবিবর চেহারা মুবারকর মাঝে কাসর আছিল। আল্লাহর হাবিবর চেহারা ভাই সাইন আর মুখে ডিজাইন, জবান মুবারকর মাত কথাইটা বোঝা যায় যে এমন মারাত্মক কাসর করে। চেহারা ভাই চাইলে আসর করে, তান আঙ্গুল মুবারকর দিকে চাইলে আসর করে, তান খান মুবারকর বা চাইলে আসর করে, গালেডি চাইলে আসর করে। মায়া লাগে, খালি মায়া লাগে। এক পর্যায়ে কিছু সময়ের ভিতরে পরিবর্তন আই গেল, তারা উঠিয়া ফরমাইন, জিও আমরা রাজি হয়ে গেলাম, আপনার খবর ওটা কইলেন, আমরা এখন চাই আর আপনার খবর ওটা আমরা মানি লইতাম। সুবহানাল্লাহ। কন্যা বাধ্য হয়ে গেল তারা মুসলমান হইতে। আল্লাহর হাবিবে ফরমান, মুসলমান হই যেতে যখন ইরাদা করছো, তাহলে একটা শর্ত আছে, আগে আমার কাছে ওয়াদা করো, কথা দেও। কইন এখন আবার কোন কথা? বেলে মুসলমান হওয়ার পরে শর্ত ইয়া থাকলো, তোমার তান উপরে মুসিবত আইব, তোমার তান উপরে কঠিন মুসিবত আইব, তুফান আইব, 1000 মাইল বেগে তুফান আইব। এই সমস্ত টেকল দিয়া ইসলামর জান্ডা লইয়া টিকিয়া থাকতে পারবাইনি, তোমার তান মাল দৌলত খরচ হইব, মা বাপ হয়তো ভাই বিরাদর গোষ্ঠীগার আত্মীয় স্বজন ত্যাগ করা লাগবো। যদিও তা সারা কথা মানিলাও, তাহলে কলিমা পড়ো, মুসলমান হোক, কোনো অসুবিধা নাই। আর যদি তুফান আওয়ার পরে যদি ডুলিয়া যাও গিয়া, তাহলে কলিমায় বেহেস্ত নিতে পারত নাই। আল্লাহর হাবিবর ওয়াদা তারা শর্ত মানি লইলা। সুবহানাল্লাহ। কন্যা এগুলো কোন দেশের মানুষ? যে দেশের মানুষের লগে আমরার মায়া আছে, আমরার আত্মার মায়া আছে। যে দেশের শুধু মানুষের লগে মায়া আমরার শেষ ইলা নাই, এই দেশের মাটির লগে আমরার আত্মার সম্পর্ক আছে। এই দেশের শুধুমাত্র মাটি শেষ নাই, এই দেশের গাছপালার লগে আমরার মায়া আছে। এই দেশের পশু পাখি তরুলতার লগে আমরার মায়া আছে। এই দেশের অলিগলি রাস্তাঘাটের লগে আমরার মায়া আছে। এই জায়গার পুরানা নাম আছিল ইয়াসরিব, এখন এই জায়গার নাম হইল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মদিনা শরীফর ও মানুষ হলে কলমা পড়ন, মুসলমান হইন। মিনার ময়দান থেকে কলমা পড়ি মুসলমান হইলা, বাড়িত গেলা, গিয়া মেলা শেষ, বাড়িত গেলা। বাড়িত গিয়া তারার নৈতিক দায়িত্ব মনে করলা যে আমরা কলমা পড়িয়া লাভবান হয়েছি, আমরার ভাই বিরাদর গুন্তরে ঠিক করি, আমরা ওয়াজ শুনার যাই, আমরার সাহস হয় না। আমরার এক বাইয়া আটুবার করিয়া পেশাব করে তারে বুঝাইয়া কইতাম যে বাইরে নবীজির শরীয়ত তুমি কি মানো না, তোমার লুঙ্গি আছে এর বাদেও আটু খেনে বার করিয়া তুমি প্রস্রাব করলাই। ও ভাই, নবীজির শরীয়ত রে তুমি কোন কারণে অপমান করো? আমার নবীজির সুন্নত হইয়া থাকলো আটু ঘুরিয়া প্রস্রাব করা, মাথা ডাকিয়া প্রস্রাব করা। তুমি প্রস্রাব করলাই মুসলমানিক তরিকায় না অন্য ধর্মের তরিকায়? বুঝলাম না। ওয়াজ শুনি আমরা শরম বেশি, কিবার নি মানুষে খারাপ পাইলি বইটা মাত মাতি আসানি না না, ও ডর আমরা অন্তরের মাঝে। এর লাগিন আমরা পরিষ্কার হকমাত আমরা মাতি না, মানুষরে বুঝাইবার চেষ্টা করি না। খালিস মখলিস নিয়তে আপনারা মাতেন জানি হোক ইনশাআল্লাহ। এগুলো বাড়ির দ্বার কাছর মানুষে বুঝাইলা, আরো কিছু মানুষ উৎসাহিত করলা। উৎসাহিত করার পরে দেখা যায় সব মানুষ সকল রাজি হয়ে গেলে, এখন তারা ইচ্ছা করো যে আমরাও তার কাছে যাইতাম। এগুলো কইলা না, এখন গেলে পাইতাই নাই, আগামী বছর ও সিজন মেলা হওয়ার পরে মেলার সময় যাইমু। মেলা আইলো, তারা গেলা, লগে নয়া আরো কয়জন লইয়া বুঝাইয়া লইয়া গেলা। প্রথম যেটা বয়ত, ইটার এখন বয়তে হোক ভাই ওলা, আর বাদর যেটা বুখারী শরীফ আইল, এটা বয়তে হোক ভাই সানিয়া। নয়া যারা গেছেন আরে লইয়া আল্লাহ নবীর খিদমত হাজির হইয়া এরার বেলায় আল্লাহ নবী সেইম আগর বৎসর খান শর্ত লাগাইলা, সেইম তারাও শর্ত মানি লইলা, ওয়াদা করলা আমরা মানলাম।
আমরার জান দিমু, মাল দিমু, মা বাপ কুরবান, আমরার সব কিচ্ছু কুরবান হওয়া লাগলে হইমু, তবে আমরা কলিমা ছাড়িয়া আমরা অন্য ধর্ম জড়াইয়া যাইতাম না। সুবহানাল্লাহ। এখন পুরানা গুরুয় আর নয়া গুরুয় মিলিয়া একা মায়া লাগ গেছে। আল্লাহর হাবিবর খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরার মাল দৌলত বেশ নাই, তবে আপনার খিদমত এখান বড় আশা লইয়া আইছি, আপনার একটা দাওয়াত দিতাম, যদি আপনি আমরার দাওয়াত কবুল করেন, আমরার গরিব খানার মাঝে আপনার একটা দিন কুর মেহমানদারি করবার সুযোগ আমরারে দেন। সুবহানাল্লাহ। কন্যা খার মায়া লাগতো না আল্লাহর নবীরে দাওয়াত খাওয়াইবার। এক গাঁওর মানুষে অনুরোধ করডা যে আমরার গাঁও খানো, আমরার এলাকার মাঝে আপনি দাওয়াত খান কবুল করেন, একটা দিন আপনারে নিয়ে দাওয়াত খাওয়াইতাম, মেহমানদারি করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, দাওয়াত খাওয়াইতে হইলে সস্তা দাওয়াত খাওয়াত আমি যাইতাম পারতাম না, আমার দাওয়াত খাওয়াইতে হইলে আমার লাগি খরচ করা লাগবো বহু পরিমাণে। তুমি তাই না আমারে মাগনা দাওয়াত খাওয়ানি, এই মাগনা কইয়ারি কেন বুঝা লাগবো, এটা কোন মোল্লা সাহেব? উজানডির সৈয়দ সাহেব কিবলা আপনার আমরা যাই লোকে, এই মৌলানা সাহেব তো সাহেবর খাস মায়ার মানুষ, মাদ্রাসার দীর্ঘ এক জীবন আসলা। মৌলানা আব্দুল মন্নান নিজামী সাহেব হইলে খুব পরিচিত, আর দলগামী সাহেবর সরাসরি তাই হাদিসর ছাত্র। উজানডির সাহেব দলগামী সাহেব বিতরণের মতো মুআজ্জজ মুকররম বুজুর্গানে দিন নখলর সামনে আইলে আস্তা টেবিল বরি যায় তেলে আর পানিয়ে, মানুষে বোতল লইয়া আইন, কিন্তু বোতল ফুদে হইয়া যাইতে 10 টাকা পর্যন্ত আত দৈন্য দেখছিলেন। হয় মাগনা ফু খামাইবনি, হয় বালা ও ফাটলা বুঝছি সে ভুঙ্গা আগে যদি পাইতে তেলে খামাই না, কারণ কিতা এলে মাগনা আনছি লাইন খামান না, আসানি না না। আচ্ছা সাহেব অখলর গেছে বললাম মাগনার তেল আর পানি আমরা আবো ফড়াইতাম নি, খোকা তোলা হাদিয়া দিতা না নি, হাদিয়া ইতে হইয়া থাকলো সুন্নত, হাদিস শরীফও আছে সুন্নত। তো হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবে ফরমাইন, সস্তা মাগনা দাওয়াত খাওয়াইলে আমি মানতাম না, আমার দাওয়াতের ব্যাপারে বহুত দাম আছে, খরচ করা লাগবো, মেহনত করা লাগবো, যদিও লাভবানতা হইলে দাওয়াত কবুল করলাম। তারা কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি আর না, কিলা খরচ করা লাগবো, কিলা মেহনত, কিলা আপনার স্ট্যান্ডার্ডে, কিলা আপনার রুচি সম্মত দাওয়াত আপনি খাইবা, আপনি যাবার লাগিন কিলা খরচ করি নিতাম, আপনি আমরা রেখা আমরার জান মাল বাড়ি ঘর সারা ত্যাগ করমু, বেচি লাইমু, তবে আপনারে যথেষ্ট আমরা চেষ্টা করমু মেহমানদারি করবার। আল্লাহর হাবিবে ফরমাইন না, আমি চাই আর না আমারে বড় অঙ্কর হাদিয়া দিতাই, বেশ করি টেকা দিরকম দিতাইলা নাই, আমারে নিতে হইলে তোমার তান লাগি সবচেয়ে বড় পরীক্ষা হইল, আমারে হেফাজত করতে হইলে তোমার তান জানোর উপরে আমলা আইব, তোমার তান মা বাপ কুরবান করা লাগবো, তোমার তান বাচ্চা কাচ্চা হয়তো প্রয়োজনে শহীদ হওয়া লাগবো, তুমি তাই নিজে নিজের জান দেওয়া লাগবো, শহীদ হওয়া লাগবো, এই ধরনের অনেক ত্যাগ স্বীকার করা লাগবো। যদি তা ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে আমার দাওয়াত খাওয়াইতে তুমি তাই নিলা, যদি রাস্তারে আমন করিয়া হেফাজত করতে পারো, সব কিছু মেনটেন করতে পারো, তাহলে অবশ্যই তোমার তান দাওয়াতরে আমি কবুল করলাম। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হকলে, মদিনাবাসী মানুষ হকলে ওয়াদা করেন, ইয়া রাসূলুল্লাহ, বয়তে হোক ভাই সানিয়াত, আমরা আপনার তামাম শর্তরে আমরা মানলাম, আমরা ওয়াদা করলাম, আমরা সব কিছু আমরা আদায় করবো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব ওয়াদা করিলেইছেন, এখন জবলে সৌরর গাত তাকি বারইয়া, দক্ষিণ দিকে গেলে হইতো নাই, পূর্ব দিকে গেলে হইতো নাই, পশ্চিম দিকে গেলে হইতো নাই, এই গাত তাকি বারইয়া সোজা উতরে দি রুয়ানা দেওয়া লাগবো। আল্লাহর হাবিবর কদম মুবারক যেদিকে রুয়ানা দিল, যে জায়গার মাঝে গিয়া পৌঁছিল, এই জায়গা অটোমেটিকলি বদলি গেল গিয়া, কিয়ামত পর্যন্ত এই জায়গার নাম আল্লাহ ইয়াসরিব বদলাইয়া মদিনা শরীফ নাম লাগাই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি জর্ডানোর দিকে যাইতা, তাহলে জর্ডান হয় মদিনা শরীফ। আল্লাহর হাবিব তুরস্কর দিকে গেলে ইস্তাম্বুল বর্তমান শহর মদিনা শরীফ হইল হয়। যদি আল্লাহর হাবিব সিরিয়ার দিকে যাইতা, সিরিয়া হইল হয় মদিনা শরীফ। আল্লাহর হাবিব এমনও গেলে এমন হই যায় মদিনা শরীফ। আল্লাহর হাবিব উত্তর দিকে গেলা, যে জায়গার মাঝে এই জায়গার নাম ইয়াসরিব বদলিয়া ওই গেল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব পুরানা ওয়াদা রক্ষা করতে দাওয়াত কবুল করার কারণে গেছেন ইয়াসরিব বা মদিনা শরীফ। এখন মদিনা শরীফ কদম রাখার সাথে সাথে
সাহাবায়ে কেরাম আনসার হকলর ছেলে মেয়ে বাচ্চিনতে সারাই মিলিয়া মদিনার গলিয়ে গলিয়ে আল্লাহর হাবিবর পিছনে পিছনে গুরু দল বান্ধিয়া আটি আল্লাহর নবীরে সামনে লইয়া তারা তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা ওয়া গজল গাইয়া আল্লাহর নবীরে লইয়া রেলি দিছেন সুবহানাল্লাহ। এটা হুনার বাদেও যে সময় উম্মতে প্রশ্ন করে যে এটা কোরআন শরীফে আসেনি, তাহলে তারে আপনি জবাব কিতা দিতা? আপনারা কইন যে নবী আমরারে অন্ধকার থেকে আলোর দিকে আনিয়া দিলা, যে নবী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত মুখী ঘুরিয়া দিয়া গেলা, ও নবী তাকা খালি নেটে টাইম আল্লাহর নবীরে লইয়া সাহাবায়ে কেরামে রবিউল আউয়ালর 12 তারিখ বুখারী শরীফের হাদিস বার হইল সোমবার তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া তাশেরা সারকল পড়িয়া রেলি দিয়া ঘুরিলা। এর বাদেও নবীজির উম্মত হইয়া এখনো দলিল খুঁজাখুঁজি করে। আল্লাহ আমরার এইটার থেকে হেফাজত করো, নবীর পক্ষে নবীর মহব্বতে আমরারে সোলার আমল করার তৌফিক দান করো। সারা হোক আমিন। এক জায়গাত নিয়ে বুয়াইতে লাগবো নিলে লাগতো না, সারাদিন রসুল্লারে আটাইলে বেয়াদবি হইব না। এক জায়গার মাঝে নিয়া উঠাইতে লাগবো, এক জায়গার মাঝে নিয়া কত সময় বুয়াইয়া রেস্ট করাইতে লাগবো, এক জায়গার মাঝে কুলা আসমানোর তলে আল্লাহর হাবিব রে লইয়া বুয়াইনির ব্যবস্থা করলা। সামান্য একটুক ব্যবস্থা আপ্যায়ন করবার লাগি আল্লাহর হাবিব রে লইয়া সমস্ত সাহাবায়ে কেরামকলে বেরি লইলা। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর সিদ্দিক কে কেউ চিন পায় না। আল্লাহর হাবিব মনে করি আবু বকর সিদ্দিকর হাতর মাঝে আইয়া মানুষে চুমা খায়, আবু বকর সিদ্দিকর কদম গিয়া চুমা খাইলায়, খোফালো চুমা খাইলায়। আল্লাহর নবী দারখানো আল্লাহর হাবিব রে চুমা খাইতো, আল্লাহর হাবিব রেও চুমা খায়, লগে আবু বকর সিদ্দিক রেও চুমা খাইলায়। আল্লাহর হাবিবর হাত মুবারক জেলা আবু বকর সিদ্দিকর হাত মুবারক হলা, আল্লাহর হাবিবর চেহারা মুবারক জেলা আবু বকর সিদ্দিকর চেহারা মুবারক হলা। আল্লাহর হাবিবর যতটুকু শরীরের গড়গঠন বদন মুবারকর চেহারা মুবারকর সেম টু সেম আবু বকর সিদ্দিক ওরকম হই গেলা। সুবহানাল্লাহ। ইটা কেনে প্রশ্ন করলে উত্তর ভাইবা। তাওয়াজ্জুহে মুস্তাফার মাঝে একমাত্র ডুব দিয়ে থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত আল্লাহর নবীর চেহারার বাইসাইয়া তাকসুই আল্লাহর হাবিবর চেহারা মুবারক করতে জল্লি আর তাওয়াজ্জুর বদৌলতে আবু বকর সিদ্দিকর চেহারার মাঝে তবদিলি বা পরিবর্তন হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিকে হিকমত অবলম্বন করেন, কোন সাহাবায়ে কেরাম কলতা এখান কাপড় থাকলে এখান আনো। ও বসন্তীপুরের মানুষ উলামায়ে কেরাম কল নবীর ওয়ারিস জানিয়া আপনারা এখান স্টেজের মাঝে তা আনিয়া লাগাইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমানো তা এখান সান্দুয়া বিছনা চাদর বা কুন্তা থাকলে আনো। তারা চাদর এখান আনলা, আবু বকর সিদ্দিকে কুনার মাঝে দরিয়া উবাইলা, সাহাবায়ে কেরাম কল 3 জনে আরো 3 গুনার মাঝে ধরলা। এখন আবু বকর সিদ্দিকে বুঝাই লইলা যে চাদর দরিয়া যে উবাত আছি এই নইলাম, যাইন বুয়াত আছেন তান গুলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে শরম করিয়া চাদরানি দরিয়া রাখছেন। বুখারী শরীফের হাদিসের মাঝে এতরাজ করেন যে হাদিস শরীফ আনন কইন এই দিন আল্লাহর হাবিবর একমাত্র রৌ দাড়িবার লাগি দেওয়া হইল। আমার পাল্টা প্রশ্ন হইল, আবু বকর সিদ্দিক তুমি কি জানো না? সাহাবায়ে কেরামে কি জানেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর বয়স চাচা আবু তালিবর সঙ্গী হইয়া সিরিয়াত যে দিন যাওয়াত লাগলা, সেই সিরিয়াত যাইতে সময় যে রাস্তার মাঝে ফাদ্রি বেটায় ফাদ্রির নাম হইল বুহাইরা উর্ফে আম হয়ে গেছে বুহাইরা। হাদিস শরীফ সিরতর কিতাব তার নাম হইল বাহিরা গির্জার তাকি ফাল মারি বারইলা চিল্লাইয়া উঠিলা, সিগরিয়া উঠইনার ফরমান আশ্চর্যজনক ব্যাপার, এক কাফেলা আমার গির্জার সামনে দিয়ে অতিক্রম করিয়া যাইবা, যে কাফেলার মাঝে একজন মানুষ আছেন ব্যতিক্রমী, যে ব্যতিক্রমী মানুষের উপরে আসমান তাকিন একটা মেঘে আইয়া ছায়া দান করিয়া রইছে। সুবহানাল্লাহ। গির্জার ফাদ্রিয়ে কইন আমি দেখতে পাইলাম ই কাফেলা মক্কা শরীফ থাকি রওনা দেওয়ার পর থাকি এখন পর্যন্ত আটি আইতরা মেঘে আইয়া তারার মাথার উপরে ছায়া দান করছে।
গির্জার পাদ্রিয়ে আপ্যায়ন করবার লাগি নাস্তার ব্যবস্থা করেন। আর কাফেলাটা ইয়া গাছতলার মাঝে কত সময় রেস্ট করিলাইলা, আরাম করলা। তাইন দৌড়াইয়া আটি 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 যাইতে যাইতে গাছতলাত গিয়া দেখেন এক কাফেলা ওখানোর মাঝে আরামও। ডাক দেন কাফেলার সর্দার খে আবু তালিবে ফরমাইন আমি কাফেলার সর্দার। তখন গির্জার মালিক বাহিরে উঠিয়াও ফরমাইন যে আপনার খিদমত এখন দাওয়াত করতাম, আমার গির্জা খানোর সামনে দিয়ে আপনারা যাইবা, যদি সামান্য আপনারা নাস্তা করাইতাম, সামান্য আপনারা দলযুগ বা নাস্তা করাইতাম, আপনারা আমার নাস্তা কবুল করলানি। আবু তালিবে রাস্তার দাওয়াত কবুল করছেন, আল্লাহর হাবিব রে লইয়া রাস্তার দাওয়াতও যাইবার লাগি ওয়াদা করছেন। এখন খ্রিস্টানোর গির্জার মালিক যেন বাহিরা তাই দাওয়াত পৌঁছাইয়া আইলা গির্জা যাওয়ার পরে দেখুন কাফেলা তান সামনে আইলা, কিন্তু দেখতে পাইন সমস্ত কাফেলার মানুষ তো আইসন বেশ মানুষ, কিন্তু মেঘর যে ছায়া যেটাইটা গাছের উপরে এখন রয়েছে, ডুলাডুলি করে না। সুবহানাল্লাহ। আবি তালিব রে ফরমাইনো, আবি তালিব আপনার কাফেলার সব মানুষ আপনি গন্তি করেন, গনিয়া তালাশ করেন, সব মানুষ ইকানো হাজির নি না কেউ অনুপস্থিত আছেন। আবু তালিবে একজন একজন করি গণন, দেখুন বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ কইতাই না। আল্লাহর হাবিবর 8 বছর বয়সও শরীয়তর পরিপন্থী একটা কাজ হইল গির্জার মাঝে আমাইয়া দাওয়াত খাওয়া। শরীয়তর পরিপন্থী কাজের মাঝে আল্লাহর নবী শরীয়তর তো পাবন, তাই নিটার মাঝে যাইতা নাই, দাওয়াত খাইতা নাই, তাই গাছতলার মাঝে বই থাকছেন। দেখা যায় আল্লাহর হাবিবর লাগি মেঘর ছায়া যেটা এটা গাছের উপরে খাড়া হই রইছে, ডুলাডুলি করে না। বুখারী শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানো না, ও আবু বকর কেনে বিছনা চাদর টানিয়া রাসূলুল্লাহর সামনে দেওয়ার লাগি 8 বছর বয়স যদি রৌদর আলো না পড়বার লাগি মেঘে ছায়া দান করে, তাহলে হিজরতর দিন আল্লাহর হাবিব ইয়াসরিব নাই, মদিনা শরীফ কদম রাখছেন, এই দিন কি মেঘর ছায়া নাই? এই দিন কি আল্লাহর হাবিব রে মেঘে আইয়া ছায়া দিয়া হেফাজত করে না? এই হাদিস শরীফে এতরাজ করিয়া ফয়সালা করেন উমদাতুল কারি শরহুস সহিহ বুখারীর মাঝে আল্লামা বদরুদ্দিন আবা মুহাম্মদ মাহমুদ আবনু আহমদ আল আইনি রহমাতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর হাবিবর সেই দিন মেঘর লাগি নাই, রইদর লাগি নাই, একমাত্র আবু বকর সিদ্দিককে বুঝাইছেন আমি হইলাম তান গোলাম, তাই নইলা আমরার মালিক। সুবহানাল্লাহ। এর লাগি আমরার মযহবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কসিদাতুন নমানোর মাঝে শের আনন, ইয়া মালিকি কুন শাফিঈ ফাকাতি, হে আমার মালিক, হে আমার বিচার দিনের স্বামী হোক। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবরে সম্বোধন করুন মালিক কইয়া, আমরা উম্মত হলে যদি ইয়া নবী কই, আবু হানিফার মযহবের অনুসারী হলে ইয়া হাবিব সালামু আলাইকা কই, ইয়া রাসূল সালামু আলাইকা কই, আমরা ইয়া মালিক কইয়া রাসূলুল্লাহরে সম্বোধন করলে আমরার ঈমান যাইতো না, বরং ঈমানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হিজরতের ঘটনা থেকে আমরা একটা কথা জানলাম, ত্যাগ স্বীকার করা আর কয়েকটা আল্লাহর হাবিবের মুজিজা। এর মাঝে বড় ধরনের মুজিজা হইল সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাফে কামড় মারা আর আল্লাহর হাবিবের লব মুবারক লাগাই দেওয়া। এখন আপনার ইমান যাওয়াইবার লাগি ছোট ছোট স্কুল কলেজর হায়ার সেকেন্ডারি কিংবা তো হায়ার সেকেন্ডারি পাস না এরকম বাচ্চাই না চইন, তারারে লামজহবি তৎপরতায় তারারে ক্যাপচার করে লাইছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা জেনারেল কোয়ালিফাইড আছেন ছেলেরা মেয়েরা, এরারে লামজহবি অর্থাৎ গয়ের মুখল্লি দখলর একটা মিশন আছে, এই মিশনটা তারা কামিয়াব করে। লামজহবি যারা আছে তারা আমরার মেধাবী ছাত্র যারা আছেন যুব সমাজ, জেনারেল ছেলে হোক মেয়ে হোক, তারার মাইন্ডে এমনভাবে ওয়াশ করিয়া চালেন। এক হাদিস শরীফা আছে
যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের হাদিস, ইন্তেকালটা আল্লাহর হাবিবর সাহাবী আবু বকর সিদ্দিকর ইন্তেকালের একটা ঘটনা আনয়ন যে সেই সাপে কামড় মারার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হইছে। এই কথাটারে খণ্ডন করবার লাগিন এই হাদিস শরীফ দিয়া লামজবি হলে আপনারা এফেক্ট করাইব কথা কইয়া যে উলামা কেরাম হলে যে ওয়াজ করেন লোভ মুবারকে বালা হয়ে গেছেন আর আল্লাহর হাবিবর সাহাবী আবু বকর সিদ্দিকর ইন্তেকাল তো সাপে কামড় মারার কারণে হইছে, তাহলে বিষয়টা কোনটা বুঝতাম? তখন আপনারা দ্বিধাদ্বন্দ্ব মাঝে পড়িয়া কইবা তাহলে মনে হয় আল্লাহর হাবিবর লোভ মুবারকর ফাংশন আছে হিজরত পর্যন্ত, বা আল্লাহর হাবিব যতদিন আছেন আবু বকর ততদিন পর্যন্ত, আর এই লোভ মুবারকর পাওয়ার শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর হাবিবর লোভ মুবারকর মাঝে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য, যদি সামান্য মনোভাব আপনার কমে যায়, মনোভাব খারাপ হয়ে যায় যে এটা সাধারণ লোভ মুবারক, হয়তো কিছুদিনের লাগি আরাম হয়েছে, বাদে আবার ইয়া সাপর বিছর আক্রমণের কারণে আবু বকর সিদ্দিক শহীদ হয়েছেন, তার হয়তো ইন্তেকাল বা শহীদ হওয়া হয়, তাহলে আপনার ইমান যাইব কি? আল্লাহর হাবিবর লোভ মুবারকের উপরে কোনো কথা নাই। আল্লাহর হাবিব বেমিসাল। সাহাবায়ে কেরাম হলে ফরমান আল্লাহর হাবিবর গাল মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর দাঁত মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর জুবানে মুস্তাফা বেমিসাল, আল্লাহর হাবিবর কান মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর চুল মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর কদমান শরীফান বেমিসাল, আল্লাহর হাবিবর পেট মুবারক বেমিসাল, আল্লাহর হাবিবর অন্তরের ভিতরের যত সামান অতটা বেমিসাল। অর্থাৎ আল্লাহর হাবিবর সাথে তুলনা দেওয়ার মতো, তসবিহ দেওয়ার মতো আর পৃথিবীর কোনো হস্তি, কোনো নবী আম্বিয়া নাই, কোনো রসুল নাই, কোনো মার সন্তান নাই আল্লাহর হাবিবর সাথে তুলনা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিনের ছোট মোটো একটা কবিতার লাইনে সারা খণ্ডন করিলায় তান ফরমান মাওয়া যাও শামসুদ্দোহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতাহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হামাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জয়নুল আবেদিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারারে আল্লাহ অত আলোকিত চেহারা বানাইছেন, যেমন সকাল 10টা 10:30টায় সূর্যের আলোয় যেন সমস্ত পৃথিবীর আলোকিত করিলায়, ওলা আলোকিত চেহারা আল্লাহ আপনার বানাইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার দুই গাল মুবারক কত আলোকিত গাল, পূর্ণিমার রাত সমস্ত পৃথিবীর যারা চন্দ্র আলোকিত করিলায়, ওলা আল্লাহ আপনার দোকান গাল বানাইছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোলা সাহেব আইকা আমি অপেক্ষা করি আর আপনারা যে মুআজ্জাজ মেহমানের অপেক্ষায় আসলো হযরত মাওলানা আশমির উদ্দিন সাহেব, আশমির উদ্দিন সাহেব মাহফিল হাজিরি দিলাইছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুআজ্জাজ হাজিরিন, জয়নুল আবেদিনের ও সাইল লাইনের কবিতাটা মনে রাখবা। ওয়াজহাবু শামসুদ্দোহা। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আল্লাহ আলোকিত চেহারা বানাইছেন, যে সময় সূর্য পৃথিবীর আলোকিত করে। আপনার দুইটা গাল আল্লাহ তো আলোকিত গাল বানাইছেন, পূর্ণিমার রাত চন্দ্র জেলা সারা পৃথিবীর আলোকিত করিলায়, ওলা আল্লাহ আপনার দোকান গাল বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বহুত জাত নূর বানাইছেন, কিন্তু আল্লাহ এমন এক জাত নূর দিয়ে আপনারে বানাইছেন মানজা তাহু নূরুল হুদা। আল্লাহ আপনারে হেদায়েতের নূর দিয়ে আপনারে সৃষ্টি করছেন। খুব সুবহানাল্লাহ। মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতাহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হামাম। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি শের আশার হল যদি আমরা আলোচনা করি কিংবা তো পর্যালোচনা করি, মাহফিলে মাহফিলে গিয়া যদি আমরা বুঝাইতাম পারি, তাহলে অবশ্যই নবীজির উম্মতের মাঝে যারা মাহফিলে হাজির আছেন, যারা অনুপস্থিত আছেন, বাড়িয়া করে মা বোন আছেন, প্রত্যেকের অন্তরের মাঝে আমার নবীর সব আপাদমস্তক চুল মুবারক থেকে লইয়া কদম মুবারক পর্যন্ত, কদম শরীফাইন পর্যন্ত বেমিসাল বেমিসাল বেমিসাল, ইতার কোনো তুলনা খুঁজাইয়া পাওয়া যায় না, আর যাইতো নাই। সুবহানাল্লাহ। জীবনে সফর করলে একটা দিন কাশ্মীর যাওয়ার চেষ্টা করবা।
কাশ্মীর গেলে শ্রীনগর গিয়া আপনি থামিবা এক রাত থাকবাও ন আল্লাহর হাবিবর চুল মুবারক এক মসজিদের মাঝে আছে যে মসজিদের নাম হযরত বাল দরগা গেলে আপনারা এহসাস করবা যে আমার নবী কিভাবে আমি উচ্চারণ করবো যে আমার নবী মারা গেছেন আমার নবী যে মাটির সাথে মিশে গেছেন আল্লাহর হাবিবের চুল মুবারক গ্লাসের ভিতরে ওলা বক্সের ভিতরে চুল মুবারক দেখা যায় যত বেশি মহব্বতে আপনি দুরূদ শরীফ পড়া আরম্ভ করবা সাথে সাথে ওলা হুতাইল আছে চুল মুবারক দুরূদ শরীফ পড়া শুরু করলে আস্তে 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 চুল মুবারক খাড়া হয়ে যায় সুবহানাল্লাহ শুধুমাত্র হযরত বাল দরগার শেষ নাই দিল্লির জামে মসজিদে জীবনে যদি যাওয়া পড়ে আসরের নামাজ পর্যন্ত শুক্রবারে থাকার চেষ্টা করবা শুক্রবারে দিল্লির জামে মসজিদে জুমা পড়েন জানি সফরের এক রুটিন মনে রাখবা শুক্রবারে জুমার নামাজ পড়েন জানি এই মসজিদ আল্লাহর হাবিবে নকশা বানাইয়া দিছেন এই মসজিদ বাদশাহ আলতমি সুলতান বাদশাহ আলতমি রহমতুল্লাহি তাআলা আলাইহি খবর মাধ্যমে নকশা পাইলা মসজিদ তামির করার পরে মসজিদটা ওলা আলী গেছিল মসজিদটা কেড়ে কইয়া আলী গেল গিয়া তখন বাদশাহ তাজ্জুব হই যান যে আল্লাহর হাবিবর নকশার বানাইল মসজিদ কোন কারণে আলী গেল গিয়া এ শেষ পর্যন্ত একজন দরবেশ আইয়া ফরমায় ও বাদশাহ আলতমিস যদি তোমার মসজিদ আমি সুজা করিয়া দিলাই তাহলে তুমি কেমন খুশি হইবাই যে মসজিদের লাগি আমার জিন্দেগি দিতাম চাইয়ার আমার রাসূলুল্লাহ আমার খবর মাধ্যমে মসজিদ বানাইবার নির্দেশ দিছেন নকশা দিছেন এই মসজিদ জামে মসজিদ আমি বানানিত লাগিয়া আমার সমস্ত মাল দৌলত বাদশাহী যদি খতম হয়ে যায় শেষ হয়ে যাক মসজিদ আমি তামির করতাম তুমি কিভাবে সুজা করিয়া দিবাই ফরমান তুমি লম্বা একটা রশি আনো রশি আনিয়া আমার সাথে রশি ওখানে বান্ধিয়া দেও আর আমি রশি ওখান টান মারমু আর সমস্ত মসজিদ সুজা হইব এক দরবেশর পাওয়ার দেখেন পাগল মনে করিয়া অবহেলা মানুষে আপনারা করবা না পাগল রে টিটকারি করবা না তার বক্ত হইবা না তারে ইত্তেবা করবা না মজ্জুব হিসাবে তারে ছাড়ি দিবা মজ্জুব এক পাগল দরবেশর সমস্ত দিল্লির জামে মসজিদের বাউন্ডারি যেখানে বর্তমান মিনা বাজার মার্কেট হয়েছে কবুতর মার্কেট হন চামেলি মার্কেট হন এক নম্বর গেট টাইন লইয়া সমস্ত ওয়ালর চতুর্দিকে রশি লাগানি হয়েছে আর মজ্জুবে তাইন পেটর মাঝে রশি আনিয়া গাইড দিয়া এক টান মারছেন এক সেকেন্ড টানোর লগে সমস্ত জামে মসজিদ সুজা হয়ে গেছে সুবহানাল্লাহ ও বাদশাহ দিল্লির বাদশাহ রামপুরের নবাবরে লইয়া মদিনা শরীফ গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক গেছা মাত্র দাড়ি মুবারক মিউজিয়াম থেকে তৎকালীন মদিনা শরীফ থেকে তাইন সংগ্রহ করিয়া নিয়া দিল্লির জামে মসজিদে রাখছেন দিল্লির জামে মসজিদে জুমা পড়িয়া আসরের নামাজ পর্যন্ত থাকবা আসরের নামাজ পড়ে উত্তর পূর্ব কোণ লইয়া খাদিম সাহেবে লাইন ধরবা মানছে আপনিও লাইনও থাকবা দেখবা তো লাইন কোনো মাথা নাই এত সাইলেন্ট খেয়ে খারে বুঝাইয়া কইল যে দুজাহানের বাদশার দাড়ি মুবারক জিয়ারত করতে হয় মাটিও নাইলে কেউ ওয়াজ করে না কোনো ওয়াজ শুনে না এতে একবারে সারা জীবনের বড় গুনাহগার বেনো মাঝে মানুষ লাইনও যায় কিন্তু হাল্লা চিৎকার নাই সারা চুপ যে আমার নবীজির দাড়ি মুবারকও দেখাত যাইতাম মাথা নাই টেলা ঠেলি নাই বক্সর মাঝে আনিয়া দেখানি হয় যদি আপনি দেখা মাত্র দুরূদ শরীফ আরম্ভ করি দেন বক্সর মাঝে হুতাইয়া রাখা দাড়ি মুবারক চাইতে দুরূদ শরীফ আপনার পড়া শেষ হইবার আগে আগে হুজুরের দাড়ি মুবারক খাড়া হয়ে যায় সুবহানাল্লাহ জীবনে যাইন যদি দেখি এহসাস করবা নবীজির দাড়ি মুবারক ইতার লোকে কোনো তুলনা হয় না আল্লাহ পাকে আপনারা আমরারে প্রত্যেকরে তৌফিক দিতা আল্লাহর হাবিব বেমিসাল আল্লাহর হাবিবের প্রতি আমরার মায়া মহব্বত আকিদে আমরার জন্য জাগাত রাখে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাকাবাল আসরান ওয়া কাররাল জাদিদান ওয়াস্তাকবালাল ফারকাদান بلغ روحه وارواح اهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا رحمة الله إني خائف وجل يا نعمة الله مفلس آني ليس لي عمل ألقى العليم به سوى محبتك العظمى وإيماني ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি সাক্ষী আছো মওলা আমরা রে ছোটবেলা যারা হাত ধরিয়া ওয়াজের পিন্ডাল নিয়া ওয়াজও যাওয়া শিখাইয়া গেছিলাম ছোটবেলা আমরা রাত ধরিয়া যারা মসজিদ মুখা লইয়া গিয়া মসজিদে যাওয়া শিখাইছেন ওয়াজের পিন্ডালও বুয়া শিখাইছেন আদব শিখাইছেন আই যারা অন্ধকার খবরের গাড়াচ্ছে বা মওলা আয় আল্লাহ আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে ভিখারির বেশে খুঁজিয়ার আমরা রে যারা ইসলাম মুখী বানাইয়ার চেষ্টা করছেন চেষ্টা করি আমরা রে ইসলাম মুখী করিয়া গেছেন আয় আল্লাহ এগুলোর খবরের মাঝে আজকের মাহফিলের সব পৌঁছিয়ে দেও সর্বপ্রথম তোমার প্যারা হাবিব আকা নামদার সরকার দু আলম তাজদার কায়নাত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তুরনিয়ার সব পৌঁছিয়ে দেও यात्रा पर तमाम उम्मते मरहुमा रुए पको पहुँचे देव खासतन तुम्हार हबीब और साहबा कराम सिद्दीक अकबर रदियल्लाहु ताला अन्हु सैयदना उमर फारूक रदियल्लाहु ताला अन्हु हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु हजरत उस्मान गनी रदियल्लाहु ताला अन्हु हजरत अली रदियल्लाहु ताला अन्हु सह आशरा मुबश्शरा साहबाए कराम शुहदाए बदरिन शुहदाए हुनैन शुहदाए अहज़ाब शुहदाए बदर शुहदाए करबला सह तमाम अज़वाज मुतahhaरात अहले बैत जे যেখানে উৎসাহিত আছেন तमाम রুহে পাক পৌঁছিয়ে দাও আল্লাহ আমরারে maaf করিয়ে দাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপ রে maaf করিয়ে দাও আল্লাহ মাই বাপর লাগি আমরা কোনদিন বালা কোন মজলিসে গেলে বলিয়ে থাকতাম দোয়া করতাম পারি না আল্লাহ যে মা বাপে মরবার মুহূর্তে সময় দারলিয়া মায়া করে কইছেন মসজিদে যাইও নামাজ পড়িও নেক মাহফিলও যাইও দোয়া করিয়ে সহ্য করুন ইয়া আল্লাহ সাসেন সাসিন আত্মীয় স্বজন প্রতিবেশী মায়ার মানুষ অনেকে সাকরাতর অবস্থা তো দারুণীয় ওয়াদা করাইছেন এই জাতীয় মানুষের কথা বারবারিয়া দু ইয়া আল্লাহ যে গুরু মানুষ আমরা রে মায়া করছো নারিলে ওয়াদা করাইছো নে গুরু রে তুমি মায়া করো দয়া করো আয় আল্লাহ আহলে মাহফিলের কার মা নাই কার বাবা নাই তুমি বলা জানো আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আমরার মা বাপ রে ঘরে রহমত ফরমাও এই মাহফিল হাজির যারা আছেন মা বাপ বাড়িয়ে ঘরে রাখি আইছেন বিছনাত বিমার অবস্থায় শিফা আনায়াত ফরমাও আল্লাহ আমরার বিমারি ওগুলোরে শিফা আনায়াত ফরমাও আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তা দিয়া খুজিয়ারি মাহফিল আয়োজন করতে যত রকমের শ্রম দিয়া সহযোগিতা করছেন সাহায্য করছেন দুনিয়া আখিরাত সাহায্য খান করিলাও আয় আল্লাহ তারারে দুনিয়া আখিরাত কোনো গাটো শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ পর্দা নিশিন মা বোন ওগুলোর तमाम দিলের হাজত রে নেক বানাবার পুরা করিয়া দেও খাসতান আমরার অনেক মানুষ বেঙ্গালুর চেন্নাই হায়দ্রাবাদের জমিনে আছেন বিদেশের জমিনে আছেন সৌদি আরব আছেন আল্লাহ হর কিসিমর আফত বালাইয়া থাকি গজবাত থাকি এরারে মাহফুজার মামুন রাখি ইয়া রহমান রাহিমিন যে মাহফিল মজলিসের মাঝে বিস্কুটি সাহেব কিবলার কলিজার টুকরা আমরার বড় মায়ার এক সাহেব রাতাবাড়ির সাহেব মাহফিল হইয়া দোয়া দিয়ে গেছেন রে বাবা তোমার বন্দার মাত কথা বললে মুখে ডিসাইলে আমরার কলিজা ফাটি যায় তোমার বন্দার লাগিল হাজার 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 উলামায়ে কেরাম হল আশাবাদী আকাঙ্ক্ষিত মুহিব্বিন হলে চকুর পানি ছাড়িয়া বেমারের সময় দোয়া করছেন এগুলোর চকুর পানির সদকার মাঝে তোমার বন্দার এখন হায়াত দিয়া বাকি রাখছো
আয় আল্লাহ তার শরীরের মাঝে যেটুকু বেমার বাকি রয়েছে আয় আল্লাহ আমরা এক মহফিলে ভিক্ষা চাই আর তান বাকি বেমার দেহ শিফা নায়াত ফরমাও আয় আল্লাহ আমরা রাকাবিরে দিন বুজুর্গানে কেরাম আমরার সলফে সালিহিন হল যারা এখনো পর্যন্ত জমিন বুজুর্গানে কেরাম বাকি আছেন সে তো তন্দুরুস্তি দিয়া বাকি রাখো আমরার বীর মুর্শিদ যারা কবরবাসী হয়ে গেছে সৈন্যের দ্বারা যাচ্ছে বলুন ফরমাও আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির দ্বারা যাচ্ছে বলুন ফরমাও আল্লাহ শাহ খুব বদরপুরি বন্দাশিলি রহমতুল্লাহ আলাইহির দ্বারা যাচ্ছে বলুন ফরমাও আল্লাহ তেলি ডিগ্রি সাবর দ্বারা যাচ্ছে বলুন ফরমাও আল্লাহ রাঙ্গাউটির রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দ্বারা যাচ্ছে বলুন ফরমাও এই মসজিদের এই মহল্লার ইয়াত্রা বরানা চেখানা আছে অনেক মকবুল গোলাম বান্দি হল সাহিত্য আছেন তামাম ওর দ্বারা যাচ্ছে বলুন ফরমাও ভিখারির বেশে খুঁজিয়ার মৌলা আমরাও তোমার মখলুক জিন্নাত তোমার মখলুক আমরার গুনার কারণে আমরার বাড়িও করে জিন্নাত মখলুক রে মখলুক করি দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ যারার বাড়ির মাঝে জিন্নাতের উপদ্রব আছে আয় আল্লাহ অনেকে আমরার মায়া করুন দোয়া চাইন মৌলা এরার বাড়ি ঘর তাই জিন্নাতর আগ্রাসন রে দূরে সরাইয়া নেও ইয়া আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তা দিয়া খুঁজিয়ার এই মহফিলর যার দিল যে হাজত আছে নেক বানাওয়ার পুরা করিয়া দেও খাস করি পড়াশোনায় যারা শুনে কামিয়াব নসিব ফরমাও বজন্তিপুরের মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হল তামামর খিদমত আর দরজা তারার খিদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা আছে জীবনে একবার তা তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি খান নয়ন বরিয়ে দেখতো আল্লাহ যে মাটির লোকে আমরার জানুর মায়া জানুর তাকিন বেশি মায়া ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাটির মাঝে আমরা একবার তা হাজিরি নসিব করো আল্লাহ এই মাহফিলের যারা হাজির হইছেন না একবার তা এর একবার তা যাবার তৌফিক দেও আয় আল্লাহ আমার মৌলানা আব্দুল মন্নান সাহেব ইরাদা করছেন আয় আল্লাহ রমজান শরীফের আগ মুহূর্তে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইতা আয় আল্লাহ তোমার বন্দার উমরারে মকুল নসিব ফরমাও আয় আল্লাহ আরো যত আশাবাদী অকল আছেন তোমার বাড়ি যাইতা এরারে তুমি তৌফিক দান ফরমাও তোমার হাবিবর রোজা তোর সামনে গিয়া সারা জীবনের আশা আল্লাহ তোমার হাবিবর রোজা তোর ক্যালেন্ডারও দেখলে দেখছি মানছে অন্য চুমা খায় আর খান্দে আর কয় কান্নানি গুম্বুদে কাদরা নবীজির রোজায় তোর গুম্বুজ সবুজ গুম্বুজ ফটো দেখলে মানছে ফটো চুমা খায় আর কয় কোন দিন গিয়া নয়ন ভরিয়া দেখতাম ইয়া আল্লাহ এই মাহফিলর ওয়াজিরিনের মাঝে কোনো এক গোলাম রে কোনো এক বন্দারে তোমার হাবিবর রোজা পাক নয়ন ভরিয়া না দেখাইয়া মাটির তলে আল্লাহ তোমার হাবিবর রোজা তোর দেখলে জান ঠান্ডা হয়ে যায় আল্লাহ দেখছি রে মৌলা আশি করলে তোমার হাবিবর রোজা তোরে দিয়া করি চাই না রাও দেখাইয়া খান্দু আল্লাহ জীবনে আমরা যারা নিছো বারবার যাওয়ার তৌফিক দেও যারা একবারও গেছেন না আমরার পর্দা নিশিন মা বোন হলো অনেক আশা আছে আয় আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির হাজিরি আমরা নসিব ফরমাও আল্লাহ জীবনে তোমার হাবিবর উম্মত হইলাম কলমা পড়লাম নবীজির দিদার নসিব হইছে না মৌলা আল্লাহ আমরা রে মরণের আগে খাবে তোমার হাবিবর দিদার নসিব খান করিও আখের যদি জীবনে কোনোদিন দিদার নসিব হয় না আমরা যদি দুর্ভাগ্য আলা মানুষ হই আমরা যদি ভাগ্য তোমার হাবিবরে দেখা সম্ভব হয় না আল্লাহ মরণের সময় কঠিন মুহূর্ত সময়ে তোমার হাবিবর চেহারা আনোয়ার আমরার চকুর সামনে হাজির করে দিও আর আমরার জবানে দিয়ে জারি করে দিও মোহাব্বতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মিতনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়াশ শাওকি ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন